আর তাহলে সংকট হলে বেকারত্ব বাড়বে। আর যদি আমরা রাজস্ব বাড়িয়ে এটা শোধ করতে চাই, এই ঋণটা কমাতে চাই, তাহলে রাজস্ব বাড়াতে গেলে আমরা বেশিরভাগ নির্ভর করছি পরোক্ষ করের উপর। তাহলে যেটা হবে সেটা হলো পরোক্ষ করের চাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। একদিকে আমরা বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যদি আমরা বেশি কর আরোপ করতে চাই, মূল্যস্ফীতি হবে। আর যদি আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে কর আরোপ না করে ব্যাংকের থেকে নিতে চাই, তাহলে চাকরি বাকরি বেকারত্ব বাড়তে থাকবে। তা উভয় সংকট। সেই জন্য আমরা মনে করি, এবং অনেক অর্থনীতিবিদ এখানে বলেছেন যে উন্নয়ন বাজেটটা এবার কমানো উচিত ছিল। উন্নয়ন বাজেট কমালে এখানে কম সমস্যার সৃষ্টি হতো। এটা যদি উন্নয়ন বাজেট নিয়ে আমরা আরো বাড়াই, তাহলে এই সমস্যা আমরা কোনো সময় সমাধান করতে পারবো না। একদিকে ইনফ্লেশন হবে, আরেকদিকে বেকারত্ব হবে। যে সমস্যা আছে এটা আরো সামনের দিকে দীর্ঘায়িত হবে। এখানে আরেকটা জিনিস আমি স্পিকার বলতে চাই, অনেক সময় শুনি, এটা আমি জাস্ট ক্লারিফিকেশনের জন্য বলতে চাই যে নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়ন, এই কথাটার অর্থ কি? আমরা সবসময় যেটা দেখেছি, আমাদের দেশে দীর্ঘদিন থেকে ঘাটতি বাজেট হচ্ছে। আমরা কিছু টাকা সরকার পরিচালনার জন্য কিছু খরচ হয়, সেটা আমরা ট্যাক্সের মাধ্যমে উঠানোর চেষ্টা করি। এই ট্যাক্সের টাকা যদি বেশি হয়, সেটা দিয়ে যদি আমরা উন্নয়ন ব্যয় করতে পারি, তাহলে এটা নিজস্ব অর্থায়নে বলা যায়। সেই হিসাবে কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন থেকে যেহেতু ঘাটতি বাজেট, আমরা ট্যাক্সের টাকা দিয়ে তেমন উন্নয়ন কোনো সময় করছি না। আমরা সব করছি দেশি বিদেশি ঋণের উপরে। কাজে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের উন্নয়ন হচ্ছে ঋণের অর্থে। তো সেই অর্থে যদি প্রথম কথা ধরা যায় যে রাজস্বের অর্থে যেটা, সেটা আমাদের নিজস্ব অর্থায়ন, তার বাইরে, তাহলে বাংলাদেশ সব প্রজেক্টই নিজস্ব অর্থায়নের বাইরে চলে যায়। আর যদি ধরে নেই যা ঋণটা আমরা নিয়েছি দেশি বিদেশি, এটা আমরা শোধ করছি এবং কাজে এটাও আমাদের টাকা, তাহলে সব প্রজেক্টই কিন্তু নিজস্ব অর্থায়নের আওতায় চলে আসে। এটাতে আলাদাভাবে কোনো একটা প্রজেক্ট নিজস্ব অর্থায়নের আওতায় আসার সুযোগ আছে বলে আমার মনে হয়। এই কথাটা নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়নের কথাটা আসে এইভাবেই, যদি আমরা যে অর্থ বিভাগ বা সরকারি কোনো ডিপার্টমেন্টের যে টাকাগুলি আসে, সেটা রাজস্ব আয় তার হিসাবে আসে, বিদেশি ঋণ হিসাবে আসে, দেশীয় ঋণ হিসাবে আসে, বিদেশি গ্যারান্টির হিসাবে আসে, এবং বিদেশি যদি কোনো চুক্তি করে কেউ কোনো একটা প্রকল্প করার জন্য, সেটাও তার মাধ্যমে হয় চুক্তির সাথে সরাসরি সেই প্রকল্পে যায়, অথবা যদি তারা না দেয় তাহলে ওখানে আমরা এক্সট্রা ঋণ করে অর্থায়ন থেকে করে তার সঙ্গে চুক্তি করে প্রকল্পে আমরা দিতে পারি। মানে টাকাটা সরকার থেকে দিচ্ছে এবং সরকারি সেখানে দিচ্ছে এবং ঋণ করে দিচ্ছে, এবং ঋণের সেখানে সুদও আছে। এবং যদি আমরা আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলোর থেকে যদি কথা ধরি, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক অথবা IMF, এরা কিন্তু আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে এবং স্বল্প দেশে অনেক কম সস্তা দরে ওরা বড় বড় ঋণ দিয়ে থাকে কতগুলো অবকাঠামো করার জন্য। আর বাইরের থেকে আমরা যখন ওই অর্থায়নটা অন্য কোনো ব্যাংকের থেকে নিয়ে সরকারের মাধ্যমে চুক্তি করে সেই প্রজেক্টে দেই, সেখানে কিন্তু সেটা সবসময় বেশি খরচ পড়ে। কাজে আমি মনে করি নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়নের কথাটা বললে সব প্রকল্পই নিজস্ব বাস্তবায়নে করা হচ্ছে। আর যদি না বলতে চান, কোনো প্রকল্পই নিজস্ব বাস্তবায়নে করা যায় না। এটা আমার ব্যক্তিগত, আমি যেটা খুঁজে দেখলাম, আমার অনেক থেকে ইচ্ছা ছিল যে ব্যাপারটার অর্থটা ভালো করে দেখবো, সেটার জন্য এটা